আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইকটিয়াম ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম ইকোনাজল নাইট্রেট 1% এবং টাইমসিলন অ্যাসিটোনাইড 0.1%। এটা 10 গ্রাম, টিউবের দাম 40 টাকা করে। নির্দেশনা কি জন্য ইকটিয়াম ক্রিম ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন চুলকানি, অ্যালার্জি, একজিমা এবং দাউদের চুলকানির জন্য। এছাড়া এটি একজিমাটোস, মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া কুরবুরিস, ইনফ্লামেটরি ইন্টারটিগো, ডায়াপার ডার্মাটাইটিস। বিবরণ: এই ক্রিমটি একটি বিশ্বত বনালে ছত্রাক রোধী, যার প্রদাহ রোধী, চুলকানি রোধী, অ্যালার্জি রোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক ইকোনাজল নাইট্রেট এবং ব্যাকটেরিয়া রোধী কার্যকারিতাকে উদ্বুদ্ধ এবং মারাত্মক প্রদাহকে প্রশমিত করার লক্ষ্যে টাইমসিনালন অ্যাসিটোনাইড এর সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম পজিটিভ জীবাণু ও ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা ও পুনঃপ্রদাহে উল্লেখযোগ্য প্রভাব রাখে এবং ত্বকের বাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহ বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে। মাত্রা ও সেবন বিধি: ইকটিয়াম ক্রিম ডাক্তারগণ দিনে 2 বার দিয়ে থাকেন, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে সাময়িক জ্বালাতন, চুলকানি ও লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথেই। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভাবস্থায় ইকোনাজল নয় কিন্তু টাইমসিনালন অ্যাসিটোনাইড প্লাসেন্ট অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকস্টেরয়েডের ব্যবহার গর্ভবতীর ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয়, তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো। স্তন্যদানকালীন খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ টাইমসিলন মায়ের দুধে দিয়ে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময়ে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে শিশুকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না। থেরাপিউটিক্যাল ক্লাস টাইমসিনালন কম্বাইন্ড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা 30 ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না। ধন্যবাদ।